আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের শত্রু তুরস্কে, অবশ্যই এখনকার শত্রু। এক সময় তাদের অভাব অনটনের সময়, তাদের দুর্দশার সময় পরম বন্ধু ছিল ভারত, যারা তাদের খাদ্য, শস্য, চিকিৎসা সরঞ্জামাদি সাহায্য সহযোগিতা করে সেই দুর্যোগ মোকাবেলায় সাহায্য করেছিল। কিন্তু একটু সুদিন দেখেই আল্লাহর নাতিরা গেছে ভুল্লা এবং বিশ্বের বিভিন্ন আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক জায়গায় ভারত বিরোধিতা করেছে। এবং যখন অপারেশন সিঁদুরকালীন সময়ে পাকিস্তানকে করেছে সাহায্য, ড্রোন তাদের কাছে অস্ত্র বিক্রি করেছে, তারা নগদে অস্ত্রশস্ত্র পাঠিয়েছে ভারতকে সাহায্য করার জন্য, কিন্তু উল্টো ভারতই তাদেরকে সাহায্য করে দিয়েছে। আমি প্রায় একটা কথা বলি, আপনি ভারতের সাথে লাগবেন, ভারত আপনার সরাসরি কিছু না করলেও কিছুদিন পরে দেখবেন আপনার আশেপাশের বিভিন্ন রাষ্ট্র, আশেপাশের বিভিন্ন দেশ, আশেপাশের বিভিন্ন আঞ্চলিক সংস্থা, আশেপাশের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী, আশেপাশের বিশ্বের বিভিন্ন সংস্থা থেকে আপনাকে কীভাবে লাথি মেরে বের করে দিচ্ছে। অবশ্য সম্প্রতি তুরস্ক অনেকবার ভারতের কাছে খাদ্যপণ্য সাহায্য চিঠি পাঠিয়েছে, কিন্তু ভারত বলছে তোর মতো নেমো খারাম যে আমার দেশের গম বন্দর থেকে ফেরত পাঠিয়েছিলি, তোর মতো নেমো খারাম শয়তান বাটপার যে বলেছিলি যে আমার দেশের গমে ভাইরাস আছে, এখন আমার দেশের গম তুই চাস, তোরে আমি আর দিতাম না। এখন মাগার তুরস্ক পড়ে গেছে বিপদে। এখন রুটির জন্য লাইনে দাঁড়াই থাকতে হয় জনগণকে, এবং সেটা স্বৈরাচারী দেশ, আপনারা জানেন। সেখানে গণমাধ্যমের স্বাধীনতা নেই, জনগণের স্বাধীনতা নেই, তারা যা ইচ্ছে তাই অবস্থা। যাই হোক, যে কথা বলছিলাম, এই ভারত বিরোধী তুরস্কের এইবার প্যান্ট ধরে টানাটানি করেছে উগান্ডার মতো অরাষ্ট্র। উগান্ডার যাদের এরাই যদি তুরস্কের লেঞ্জা ধরে টানাটানি করে, প্যান্ট ধরে টানাটানি করে, তাহলে বোঝেন বাকিদের কি অবস্থা। সবচেয়ে সুন্দরী মেয়ের দিকে নজর পড়েছে উগান্ডার প্রেসিডেন্টের পুত্র মুইজি কাইনের ওগাবার। ওরে 100 কোটি এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছে, সেখানে 100 কোটি ডলারের সাথে সুন্দরী তুর্কি নারী না পেলে তুরস্কের রাজধানী আঙ্কারার সাথে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলছে 30 দিনের মধ্যে এই দাবি পূরণ না হলে কাম্পালায় তুর্কি দূতাবাস বন্ধ করে দিবে এবং তুরস্কের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হতে পারে। দেখছেন এই তুরস্করে তাহলে এবার কী বাসটা দিলাম। তার দাবি, এর পেছনে আবার কারণ আছে। তার দাবি অনুযায়ী আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে উগান্ডার অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। বিশেষ করে সোমালিয়ার আলি সাবারের বিরুদ্ধে প্রায় 2 দশক ধরে পরিচালিত অভিযানে উগান্ডা সেনাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, এই অবদানের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া তাদের অধিকার। এই দাবির পেছনে নিরাপত্তা সংক্রান্ত একটি যুক্তিও তুলে ধরা হয়েছে। তিনি আরও বলেন, তুরস্কের সোমালিয়ায় মেগাদিশু বন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে মুনাফা অর্জন করেছে, অথচ উগান্ডা সেখানে দীর্ঘদিন ধরে নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে, যা তার ভাষায় একটি নিরাপত্তা লভ্যাংশ হিসেবে বিবেচিত হওয়া উচিত। আর এর জন্য তিনি অর্থ ও নারী দাবি করে বসেছেন। একই সাথে তিনি উগান্ডার নাগরিকদেরকে তুরস্কে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। তিনি ইসরায়েলকে সমর্থন জানিয়ে 1 লক্ষ সৈন্য পাঠাতে চেয়েছেন সেই উগান্ডার ওই প্রেসিডেন্ট অর্থাৎ সেনাপ্রধানের পুত্র মুইজি। এখন মুহুজি আর কি বুঝতে পেরেছেন। এখন ঠেলা বোঝেন, উগান্ডায় তুরস্কের লেঞ্জা ধরে, নারী ধরে, মা বোনের ইজ্জত ধরে টানাটানি করছে, তাদের কিছু করার ক্ষমতা নেই। উনি আবার পাকিস্তানরে সাহায্য করে
ভারতকে পরাস্ত করতে এখন খেলা সামলাও মিস্টার মানে এরদোয়ান, এখন খেলা সামলাও। ইহাকেই বলে মানে চোরের একদিন গৃহস্থের, চোরের বহুদিনের গৃহস্থের একদিন, চোরের 10 দিনের গৃহস্থের একদিন। বহুত লাফাইছিলা, এখন তোমার ফাল পড়া বাড়ি এমনি বন্ধ হয়ে যাবে। কেননা তোমার সোমালিয়ায় নিরাপত্তার সমস্ত খুঁটিনাটি সব কিছু উগান্ডার সাথে ভাগাভাগি করেছে, বা উগান্ডাই নিশ্চিত করেছে। বেশি তেড়ামি করলে উগান্ডা তোমার স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে টান দেবে। দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।